নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 11-এর সেট অধ্যায়ে দুটি সেটের কার্তেশীয় গুণফল কীভাবে করতে হয় সেটা বুঝিয়ে দেব। ধরে নাও দুটো সেট নিলাম, অশূন্য সেট, এ একটা সেট এবং বি একটা সেট। এ সেটের সঙ্গে বি সেটের কার্তেশীয় গুণফল কীরকম হবে? এ এবং বি সেটের কার্তেশীয় গুণফলকে আমরা এ ক্রস বি হিসেবে লিখব এবং বি সেটের সঙ্গে এ সেটের কার্তেশীয় গুণফলকে আমরা বি ক্রস এ হিসাবে লিখব। এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সমান নয়। তো কার্তেশীয় গুণফলের পদগুলো কেমন হবে? কার্তেশীয় গুণফলের পদগুলো হবে ক্রমিক জোড়, অর্থাৎ তোমরা নিচু ক্লাসে যে স্থানাঙ্কগুলো পড়েছিলে, যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই লিখতাম, এ বি লিখতাম, সেই ধরনের হবে। ধরে নাও এ বিলংস টু এ আর বি বিলংস টু বি, মানে এ সেটের একটা পদ এ নিলাম, বি সেটের একটা পদ বি নিলাম। তাহলে কি হবে? এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ এ কমা বি বিলংস টু এ ক্রস বি, এরকম। অথবা এরকমভাবে লিখতে পারো, যদি এ বি বিলংস টু এ ক্রস বি ইমপ্লাইজ প্রথম পদটা এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি। এবার পদ সংখ্যা কেমন হবে? ধরো এ সেটটা আমি নিলাম, এ সেটের মধ্যে এ বি সি তিনটা পদ আছে এবং বি সেটের মধ্যে 4, 5 দুটো পদ আছে। তাহলে এ ক্রস বি যদি করি তাহলে পদ সংখ্যা কত হবে? নাম্বার অফ এ সেটের পদ সংখ্যা কত? 3। বি সেটের পদ সংখ্যা কত? বি সেটের পদ সংখ্যা হবে 1, 2, 2, 4 আর 5। তাহলে এ ক্রস বি এর পদ সংখ্যা কত হবে? নাম্বার অফ এ ক্রস বি, তাহলে হবে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, অর্থাৎ 3 2 6। এইটা হচ্ছে পদ সংখ্যা। এবার দেখো এখানে এ আর বি দেওয়া আছে, এখান থেকে এ ক্রস বি কীভাবে তৈরি করব এবং বি ক্রস এ কীভাবে তৈরি করব। তো এ ক্রস বি প্রথমে তৈরি করি। এতে থাকছে এ বি সি ক্রস 4, 5। তাহলে কি হবে? দেখো এর সঙ্গে 4 হবে, এর সঙ্গে 4 যুক্ত হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা 4 ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার হিসেবে লিখতে হবে। এর সাথে 4 এর হলো, এবার এর সাথে 5, এ কমা 5। বি এর সাথে 4 হবে, বি কমা 4, বি কমা 5। সি এর সাথে সি কমা 4, সি এর সাথে সি কমা 5। দেখো 1 2 3 4 5 6 ছটা পদ হয়েছে। এ ক্রস বি শিখে গেলাম। এবার বি ক্রস এ, তাহলে আগে বি সেটটা লিখতে হবে। 4, 5 ক্রস এ সেট হচ্ছে এ বি সি। পদগুলো কেমন হবে? এই ক্ষেত্রে কিন্তু 4 আগে হবে। 4, এ, 4, বি, 4, সি, 5, এ, 5, বি, 5, সি। এই হচ্ছে বি ক্রস এ। দেখো এ ক্রস বি আর বি ক্রস কি কিন্তু সেম না, অপোজিট কিন্তু। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর সমান নয়। আমরা এখান থেকে এ ক্রস এও বের করতে পারি, এর সাথে এর, মানে এ ক্রস এ বি সি, তার সাথে আবার এ বি সি। তাহলে এ ক্রসের পদ সংখ্যা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। যেহেতু এর পদ সংখ্যা 3 আছে, তাহলে এ ক্রস এ এর পদ সংখ্যা হয়ে যাবে 3 3 9। আর বি ক্রস বি এর পদ সংখ্যা হবে দুটো আছে, 2 × 2 2 2 4। তো এইভাবে কার্তেশীয় গুণফল করতে হয়। তো তোমরা প্র্যাকটিস করে দাও কার্তেশীয় গুণফল। এর পরের স্টেজ নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এলবি ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো।
পরের ক্লাস নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।